গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 7টা। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, পাশে থাকো। তো সকাল সকাল তো দেখো বাসি কাজকর্ম মোটামুটি সেরে আর এখানে দুটো রুটি করে নিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি। চা টা খেয়ে মেয়ে আর মানে আর কি কোচিং ক্লাসে যাবে, তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে আসবে, আজকে অফিস যায়নি। আর আমি বাকি কাজগুলো তখন করতে থাকবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো। ঠিক আছে মেয়ে, হ্যাঁ হয়েছে। তো মেয়ে তো টিউশন ক্লাসে চলে গেছে, সকালে জলখাবার নিয়ে বসেছি। মানে হচ্ছে রুটি আর তরকারি করব। পাঁচমিশালি একটা আর কি হাঁড়িতে আটা মেখে নিয়েছি সকালের জলখাবার তিনজনের। তোমাদের দাদার আজকে অফিস ছুটি, সেই কারণে, আর মেয়েরও স্কুল ছুটি আছে কিন্তু টিউশনে গেছে। তো এই যে রুটিগুলো করে নেব এখন। তো চচ্চড়ি বসিয়ে দিয়েছি সকালের জলখাবারে, সেখানে কাঁকরোল, পটল, আলু, বেগুন সব কিছু দিয়ে চচ্চড়ির মতো একদম শুকনো শুকনো ভাজা ভাজা, সেটা দিয়ে আজকে সকালের জলখাবার। তো চচ্চড়িটা বসিয়ে দিয়ে আর এখন রুটি আটা মেখেছি, রুটিও এবার বেলে আর সেঁকে নেব। চলো, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। ওই ঘরটা শুধু দুটো ঘরই ঝাড় দেওয়া হয়েছে, মোছা হয়নি, মোছাটা এখন বাকি আছে। এই আটাটা করে নিই, তারপরে নিচে স্নান টান করে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, স্নান টান করে উঠলাম আর এখন একটু মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে, জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, জামা কাপড়গুলো মেলে আর ওই গাছের ফুল তুলে নিচ্ছি পুজো করার জন্য। হচ্ছে এখন 11:30। মেয়ে এইমাত্র টিউশন ক্লাস থেকে আসলো, এসে এবার আমরা সকালে জলখাবার খাবো। পটল, কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করেছি, এটা রুটিটাও নিয়ে নিয়েছি, আর এই যে কাঁঠাল, এই দিয়ে আজকে সকালের জলখাবার। এক ফোঁটা করে পড়ছে, যেরকম জোরে হচ্ছিল সেটা নিয়ে এখন এক ফোঁটা করে পড়ছে। সকালের জলখাবার খেয়ে বন্ধুরা বাসন টাসন ধুয়ে আর এখন রেডি হয়ে নিয়েছি। তো কিছু ছোটোখাটো কাজগুলো আছে, তো সেই সমস্ত কাজগুলো করবার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে এখন বেরোচ্ছি। তো দেখো বন্ধুরা, বন্ধন ব্যাংকে কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে এবার চলে এসেছি। তারপর চলে এসেছি ঠাকুর বাড়িতে। তো ওই মানে প্রত্যেক মাসের যে ইষ্টবৃত্তির পয়সাটা সেটা দিতে এসেছি, সেই সঙ্গে ঠাকুর প্রণামও করে নিলাম আর তোমাদেরকে ভেতরটা পরিবেশটা শেয়ার করলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আমি চলে এসেছি, আর তোমাদের দাদাভাই গেছে ডাক্তারের কাছে, ওই দাঁত একটা বোধহয় নড়ছে, সেই জন্য ডাক্তারের কাছে গেছে। তো আমাকে তো রান্না করতে হবে, তো আমি ওই জন্য চলে এলাম, আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। তো আজকে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হচ্ছে ডিমের অমলেট কারি আর ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেবো, এরকম ছোট্টখাটো। অনেকটা বেলা হয়ে গেছে তো তো চলো সমস্ত রান্নাবান্না করে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখো, এখানে কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, জিরে তেজপাতা। এটা করবো হচ্ছে মাছের মাথা দিয়ে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলা, পেঁয়াজ রসুন বাটাও দিয়েছি, মাথাগুলো ভেঙে দিয়ে দিয়েছি, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আমার কচু শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠিক যে সময় ভিডিওটা চালু করলাম হচ্ছে এখন 3:30। মেয়ের স্নান হলো, তোমার দাদাভাই স্নান হলো, আমারও রান্না কমপ্লিট হলো।
ফোনে চার্জও শেষ হয়ে গেছে, চার্জে বসাবে। দেখো ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, ওই যে মাছের মাথা দিয়ে কচু শাক করেছি, আর হচ্ছে ডিমের অমলেট কারি। আশা করি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, যার খাওয়া হয়নি আমার মতো খেতে বসে পড়ো। দেখা হচ্ছে আবার বিকেলে, ঠিক আছে? এখন পাগলের মতো নাচছে দেখো, ঠিক আছে? কোনো নেই, গানের মাথা নেই, মুন্ডু নেই, নাচছে, ঠিক আছে? খিদে পেয়ে গেলে খিদে মানে খেতে বসার আগে তোমরাও এরকম করে নেবে, তাহলে পরে কী হয়, খেতেটাও বেশি হবে আর হজমটাও হয়ে যাবে তার সাথে। তো চলো দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা, আর সন্ধে টন্ধে দিয়ে লিকার চা করে নিয়েছি, তার সাথে প্রজাপতি বিস্কুটও নিয়ে নিয়েছি। তো কেননা মেয়ে টিউশন ক্লাসে যাবে, তো ও এখন চা বিস্কুট খেয়েই যাবে, তারপরে এসে কি টিফিন করে। আর এদিকে দেখো ওকে দিয়ে এসেছে তোমাদের দাদা, দিয়ে এসে আর ওই যেহেতু দাঁতের যন্ত্রণা তার জন্য ছাতু মুড়ি খাচ্ছে। আর আমি যেহেতু আজকে অনেকটা বেলা করেই খেয়েছি, সেই জন্য আজকে আমার আর কোনো সন্ধ্যের আলাদা করে কোনো টিফিন নেই, একেবারে রাত্রিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজে হচ্ছে এখন 9:30, রাত্রিরে খাবার করতে আজকে রাত্রিরে। আর তোমাদের দাদাভাই দাঁত তুলেছে, রুটি খেতে পারবে না, কেন পারবে, সেটা অনেক কষ্ট করে খেতে হবে। তাই সেই কারণে সকালবেলাতেই জানতাম যে দাঁত তুলবে, তো সেই কারণে দাঁতটা তুলে এসে দুপুরবেলাতেই। তো দুপুরবেলায় তাও ভাত ছিল, খেতে কোনো একটু অসুবিধা হয়তো হয়েছে, কিন্তু রুটিতে তো বেশি একটু অসুবিধা, সেই কারণে রাত্রিরের জন্য ঠিক করেছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও ভালো। তো এই কদিন 3-4 দিন ধরে যে টানা বৃষ্টি হয়েছে, তাতে কোনো খিচুড়ি খাওয়া হয়নি। তো আমরা তিনজনেই যেহেতু ভালোবাসি খিচুড়ি খেতে, তো ভাবলাম যে রাত্রিবেলাতে সিম্পল কোনো সবজি দিয়ে না, শুধু সিম্পল চাল আর ডাল দিয়ে খিচুড়ি হবে, তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, যাই হোক, মানে বেগুন ভাজা হবেই, আর পাঁপড় ভাজা ভেজে নেবো বা আলু ভেজে নেবো, যাই হোক। তো সেটাই করব, কিছুই কাটাছাটি করিনি। তো চলো খিচুড়িটা বসিয়ে বেগুন আলু এগুলো কেটে নিয়েছি, ডালটা ভিজিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে রেডি করে সিটি দিয়ে নেবো 2টো, তাহলেই হয়ে যাবে। গোবিন্দভোগ চাল নয়, আতপ চাল নয়, কোনো কিছু নয়, বাড়ির সেদ্ধ চাল দিয়ে, যেটা দিয়ে প্রতিদিন ভাত হয় নর্মাল, সেটা দিয়েই খিচুড়ি হচ্ছে। তো চলো সব কিছু রেডি করে, আর যেহেতু আজকে শনিবার, তো সেই কারণে আর নিরামিষের ব্যাপার নেই। তো এই খিচুড়ির মধ্যে একটু মানে গোল গোল মানে ছোটো ছোটো পেঁয়াজ থেকে দিয়ে দেবো ওর মধ্যে, খেতেও ভালো লাগবে। তো চলো সব কিছু করে তোমাদের কাছে ফিরে আসছি। মেয়েও এখনও টিউশন ক্লাস থেকে আসেনি, আস্তে আস্তে 10টা বাজবে। আর তোমাদের দাদাভাইও মানে ওকে আনতে বেরিয়েছে। তো চলো ততক্ষণে আমি রাত্রিরে খাওয়াটা রেডি করে নিই। পাতা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এখানে দেখো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার ওই যেটা মশলাটা ভাজলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারে চাল আর ডালটা ঢেলে দিয়ে মাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। কুকারে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, গরম গরম ফাঁকিবাজি খিচুড়ি রেডি। তো বন্ধুরা দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।